হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 3রা অক্টোবর, রোজ বৃহস্পতিবার। আপনাদের মাঝে নিলাম নতুন আরেকটি সিরিয়াল ভিডিও। আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নৌযানগুলো ছেড়ে দেবে এবং অপর প্রান্তের যে সকল নৌযানগুলো ছেড়ে দেবে তার আপডেট। আর তার পাশাপাশি জানিয়ে দেবো ঢাকা থেকে চাঁদপুর এবং ইলিশা নৌযানের শিডিউলটি। আমি এখন আছি বর্তমানে 1 নম্বর পল্টনে, যেখান থেকে ঢাকা থেকে বগাপটকের নৌযানগুলো ছেড়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি সুরেশ্বর, নড়িয়া, পাস, কোদালপুর, হাটুরিয়া, পট্টি, ডামুডা, প্রিন্স, আওলাদ এবং জুনায়েদ বাজিদ রাত্রে 2টি নৌযান সম্ভবত তাদের গন্তব্যে ছেড়ে দেবে। রাত 7টার পর হয়তো তারা 2 রুটের জন্য 2টি ঘাট প্লেসে থাকবে এবং তাদের নির্দিষ্ট সময় তারা ঢাকা থেকে ছেড়ে যাবে। আর ঢাকা থেকে বগাপটখালির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি কুয়াকাটা 1 সন্ধ্যা 6টা 30 মিনিটের মতো ঢাকা থেকে ছেড়ে দেবে বগাপটখালির উদ্দেশ্যে। এবং বগাপটখালি থেকে ছেড়ে আসবে আজকে এয়ারখান 1। গতকালকে এয়ারখান 1 গিয়েছিল, তাই আজকে এয়ারখান 1 ছেড়ে আসবে সম্ভবত। সরি, গতকালকে গিয়েছিল আপনার পুবালি 12, আজকে পুবালি 12 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে কুয়াকাটা 1 ছেড়ে দেবে। পুবালি 12 সম্ভবত বিকাল 5টা 30 মিনিট ঢাকা বগাপটখালি থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে আপনার কুয়াকাটা 1 ছেড়ে দেবে সন্ধ্যা 6টা 30 মিনিটের পর। আর সামনে কী নৌযানগুলো আছে চলুন আমরা আপনাদের দেখিয়ে দেবো। যারা ঢাকা থেকে চাঁদপুর যান তারা প্রতি সকাল 6টা থেকে রাত 12টা 30 মিনিট পর্যন্ত আপনার প্রতি ঘন্টায় নৌযানগুলো পেয়ে যাবেন। এবং যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 6টা 45 মিনিটে দোয়েল পাখি 1, 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10, 8টা বাজে ক্রিস্টান ক্রুজ, 8টা বাজে আবার কানিভাল ক্রুজ বা কানিভাল ওয়েব, যে কোনো একটি হাতে পুস্তকলা ফেরিঘাট থেকে ইলিশার উদ্দেশ্যে যাত্রী এবং গাড়ি নিয়ে ছেড়ে যায়। আর 8টা 30 মিনিটে সাধারণত গ্রিনল্যান্ডে কিছুদিন ধরে বন্ধ আছে। 9টা বাজে কর্ণফুলি 14 এবং সর্বশেষ লঞ্চ হিসেবে পুবালি 7 ছেড়ে যায় আপনার 9টা 30 মিনিটে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আলুদ্দিন কাছে ঘাট দিয়ে থাকে। তারপর আপনার দুপুরবেলা পেয়ে যাবেন সুরভি 8 বা আলবালি 4 যে কোনো একটি নৌযান। তারপর আপনার বিকাল 4টা বাজে কর্ণফুলি 3, কর্ণফুলি 4 সম্পদ যে কোনো একটি নৌযান। বিকাল 5টা বাজে সার্ভিসটা আপাতত বন্ধ আছে। তারপর পেয়ে যাবেন রাত সন্ধ্যার সময় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যায় নৌযানগুলো পেয়ে যাবেন। তারপর আপনার রাত 10টা বাজে রাজারহাটবি বা কর্ণফুলি 11 দুটি নদীর ভিতরে যে কোনো একটি নৌযান অবশ্যই পেয়ে যাবেন ঢাকা থেকে আপনার ইলিশা যাওয়ার জন্য। আর এদিকে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযানকে ঘাট প্লেসে দেখতে পাচ্ছি, কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। আজকে ঢাকা থেকে রাত 9টার পর 2টি নৌযানই ছেড়ে যাবে, কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা। এবং বরিশাল থেকে আজকে 2টি নৌযান ছেড়ে আসবে, মাননীয় 1 গতকালকে 2টি নৌযান ছেড়ে গিয়েছিল, তাই আজকে 2টি নৌযান ছেড়ে যাবে এবং ঢাকা থেকেও 2টি নৌযান ছেড়ে যাবে। আর যারা ঢাকা থেকে ইলিশা থেকে ঢাকা আসবেন তাদেরকে আমরা শিডিউলটা বলে দেবো। আর এদিকে আপনার বরিশাল লঞ্চের পাশাপাশি একটা ঝালকাঠির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি সুন্দরবন 12 আছে, ঢাকা থেকে 8টার পর ছেড়ে যাবে ঝালকাঠির উদ্দেশ্যে। যারা চাঁদপুর থেকে বরিশাল ঝালকাঠি যাবেন তারা সুন্দরবন 12 ধরতে পারবেন। আজকে ঝালকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7, গতকালকে ফারহান 7 গিয়েছে, তো ফারহান 7 ছেড়ে আসবে ঝালকাঠি থেকে বরিশালে ঢাকার উদ্দেশ্যে। যারা বরিশাল থেকে চাঁদপুর আসবেন তারা অবশ্যই ফারহান 7 থেকে করে আসতে পারেন। যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা বিকাল 5টা বাজে শিডিউলটা আপাতত বন্ধ আছে, তাই সকাল 7টা বাজে সার্ভিসটাও বন্ধ ইলিশা থেকে আসার সময়। এবং 7টার পর 8টা 30 মিনিট আপনার কর্ণফুলি 3, কর্ণফুলি 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। 9টা 30 মিনিট রাজারহাটবি বা কর্ণফুলি 11 যে কোনো একটি নৌযান। তারপর আপনার 1টা 30 মিনিটে দোয়েল পাখি 1, তারপর 2টা বাজে আপনার দোয়েল পাখি 10 এবং 2টা 30 মিনিট গ্রিন লাইন সার্ভিসটা আপাতত বন্ধ আছে। 3টা বাজে ছেড়ে আসবে আপনার কর্ণফুলি 14, এই দুপুরবেলায় কর্ণফুলি 14 সর্বশেষ লঞ্চ। তারপর আবার ছেড়ে আসা নৌযানগুলো আপনি ইলিশা কাটিয়ে থেকে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া থাকার কারণে উপকূলীয় 3 নম্বর সংকেত বিদ্যমান রয়েছে। উপকূলীয় অঞ্চলে 3 নম্বর সংকেত বিদ্যমান থাকায় আজকে ঢাকা হাতিয়া, ঢাকা টেকুপাড়া, ঢাকা চরমতা, ঢাকা বেতুয়া এই 4টি লঞ্চের যাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। শুনতে পেলেন এদিকে ঢাকা থেকে সোলামুলাদির উদ্দেশ্যে মহারাজ 7 ছেড়ে যাবে ঢাকা সোলামুলাদির উদ্দেশ্যে। ঢাকা সোলামুলাদির উদ্দেশ্যে মহারাজ 7 এবং মুলাদি থেকে ছেড়ে আসবে আজকে অভিযান পাস ছেড়ে আসবে। তার পাশাপাশি হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা রাজমপুর 10 এবং হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভাষান্তর থেকে ছেড়ে যাবে সম্রাট। আজকে সম্রাট ঢাকা থেকে রাজমপুর ছেড়ে যাবে। আর এদিকে শুনতেই পাচ্ছেন বেতুয়া, চরপেশন, তারপরে মনপুরা, হাতিয়া, পারাবন্ধ, কেপুপাড়া, চরমতা, এই 4টি রুটে আপনার সামরিকভাবে লঞ্চ চলাচল বন্ধ করে ঘোষণা দিয়েছে BIWC থেকে। হয়তো যদি আবহাওয়া পরিবেশ ভালো থাকে তো হয়তো তারা ছেড়ে যাবে ঢাকা থেকে আপনার যাদের গন্তব্যে। আর না হলে আজকে যাত্রা বাতিল হতে পারে, এখন সম্ভব না যেহেতু সামরিকভাবে আপনার যাত্রা বাতিল করেছে। আর এদিকে
মনপুর বেতুয়ার উদ্দেশ্যে দুটি নৌযানকেই আপনার ঘাট প্লেসে দেখতে পাচ্ছি, তারশিপ 4 এবং তারশিপ 2 ছেড়ে যাওয়ার জন্য ঘাট প্লেসে আছে। আর চরপেশন থেকে আজকে ছেড়ে আসবে কর্ণফুলি 13, গতকালকে একটি নৌযান গিয়েছিল কর্ণফুলি 13, তো আজকে একটি নৌযান ছেড়ে আসবে এবং ঢাকা থেকে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তো দুটি নৌযান ছেড়ে যাবে। তার পাশাপাশি মনপুরে হাতের উদ্দেশ্যে আজকে তারশিপ 3 আছে, গতকালকে গিয়েছিল ফারহান 3 এবং ফারহান 8, আজকে ফারহান 3 এবং ফারহান 8 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে BIWT এর অনুমতি পেলে ঢাকা থেকে ছেড়ে যাবে তারশিপ 3, আর না হলে তারা আজকে যেতে পারবে না। একটু আগে ঘোষণাটা শুনলেন যে BIW থেকে ঘোষণা করা হয়েছে। এই ছিল আপনার মনপুর হাতে চরপেশন বেতুয়ার নৌযানগুলো। মনপুরে হাতিয়ার পর আছে আপনার নুরানপুর কালার উদ্দেশ্যে ধুলে সন্ধ্যা 6টার পর ছেড়ে যাবে, 6:30-এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে নুরানপুর কালার উদ্দেশ্যে। নুরানপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে ইগল 8, গতকালকে ইগল 8 ছেড়ে গিয়েছিল, তাই আজকে ইগল 8 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে নুরানপুর কালার থেকে। দেখতেই পাচ্ছেন ইগল 8 ছেড়ে আসবে, আর ঢাকা থেকে ধুলে 1 ছেড়ে যাবে। নুরানপুর কালার পর আছে আপনার চরমন্তার উদ্দেশ্যে আছে রেডসান 5, প্রিন্স আলাদ 4, পারাবাদ প্রক্ষিত বর্তমান চলাচল করে। প্রিন্স আলাদ 4 আজকে ঢাকা থেকে সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে যদি BIWT এর অনুমতি পেয়ে থাকে, না হলে তার আজকে বসে যাত্রা বাতিল করতে হবে। আর চরমন্ত থেকে আজকে ছেড়ে আসবে পুবালি 9, গতকালকে পুবালি 9 ছেড়ে গেছে, তো আজকে পুবালি 9 ছেড়ে আসবে। তার পাশাপাশি লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, ঢাকা থেকে 7:15 লালমনের উদ্দেশ্যে মানিক 11 ছেড়ে যাবে। লালমন থেকে ছেড়ে আসবে আপনার প্রিন্স আকিন, গতকাল প্রিন্স আকিন গেছে, তো আজকে প্রিন্স আকিন ছেড়ে যাবে, ঢাকা থেকে মানিক 11 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে বরানদীর উদ্দেশ্যে হচ্ছে মানিক 1, ঢাকা থেকে 7টা বাজে মানিক 1 ছেড়ে যাবে বরানদীর উদ্দেশ্যে, এবং বরানদী থেকে ছেড়ে আসবে সম্ভবত গাজী সালাউদ্দিন বা রাসেল পাস, যে কোনো একটি নৌযান অবশ্যই পেয়ে যেতে পারেন, আর যদি না হয় তো আপনার বিকল্প রুট ব্যবহার করতে পারবেন। আর এদিকে আজকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে আপনার কর্ণফুলি 10, ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত 8:45 ছেড়ে যাবে কর্ণফুলি 10, এবং ভোলা খেয়াঘাট থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি 9, গতকাল কর্ণফুলি 9 গিয়েছিল, আজকে কর্ণফুলি 9 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে কর্ণফুলি 10 ছেড়ে যাবে। ভোলা খেয়াঘাটের পর আপনার পাশাপাশি আছে আপনার জাকি সম্রাট 3 আছে, ঢাকা থেকে ঘোষারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30 ঘোষারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভায়াঘাট, দেবীচর, দেউলা, গদারিয়া, পাঙ্গাসাঘাট দিয়ে থাকে, এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে আপনার নিউজ সাব্বির 2, গতকালকে নিউজ সাব্বির 2 গেছিল জামাই জাহিদ 8-এর পরিবর্তে, তাই আজকে নিউজ সাব্বির 2 বিকাল 5টা বাজে ছেড়ে যাবে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে সন্ধ্যা 6:30 জাকি সম্রাট 3 ছেড়ে যাবে। ঘোষারের পর আপনার পাশাপাশি আসছে পারাবন্ধ খেপুপার উদ্দেশ্যে জাহিদ 3, সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যাবে, অনেকদিন পর সার্ভিসে ফিরে জাহিদ 3 পারাবন্ধ খেপুপার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু BIW যদি অনুমতি না দিয়ে থাকে তাহলে তারা যেতে পারবে না। সামরিকভাবে যাদের যাত্রা বন্ধ করতে বলা হয়েছে, যদি অনুমতি পেয়ে থাকে তাহলে অবশ্যই তারা যাবে। সন্ধ্যা 6টা যদি যায় সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যাবে পারাবন্ধ খেপুপার উদ্দেশ্যে, পারাবন্ধ খেপুর থেকে আজকে ছেড়ে আসবে ইয়ার 3, গতকালকে ইয়ার 3 গিয়েছিল, তাই আজকে ইয়ার 3 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে জাহিদ 3 ছেড়ে যাবে। আর এদিকে সদর 18 নম্বর পল্টন দেখবেন নড়িয়া সুরেশ্বর ডামুডার নৌযান গল্পে দুপুর 1টা বাজে পেয়ে যাবেন সুরেশ্বর নড়িয়া মূলপতগঞ্জের লঞ্চ মিরাজ 1 বা মিরাজ 6, তারপর দুপুর 2টা বাজে মতলবের উদ্দেশ্যে পেয়ে যাবেন মিরাজ গ্রিন ওয়াটার 10 মতো, গ্রিন ওয়াটার 7 বা 10 যে কোনো একটি নৌযান। আর এদিকে আজকে ঢাকা থেকে দুপুর 2টা বাজে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে সৌরভী 8, এবং ইলিশা থেকে ছেড়ে যাবে রাত 10:20 সর্বশেষ লঞ্চ হিসাবে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই সদরঘাটে সঠিকটা জেনে আসবেন। আমরা যে সকালে বলে যেতে বিকেল হয়তো যাত্রী সংকটের কারণে BIWT অনুমতির কারণে সকালে যাত্রা বাতিল করে থাকে, তাই আমাদের শিডিউলটা দেখবেন। আর আমরা আপনাদেরকে বিকেলে সম্ভব হয়ে থাকলে আরেকটি শিডিউলের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ।